তোমার বয়স কত? 20 বছর। কাকে বিয়ে করছো? তোমার স্বামী কই? তোমার বয়স কত? তোমার কি হয়? গাইজ বিশ্বাস করেন এটা দেখে আমার আর কিছু বলার নাই। 14 আর 20 কেমনে কি হিসাব তো মিলতেছে না। আসলে সবই হচ্ছে কপাল, কপালে থাকলে সবকিছুই পসিবল। দেখতে আশ্চর্য। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইস প্রতিবারের মতোই বাঙালিদের করা অস্থির সব কর্মকাণ্ডগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে, যেগুলো হবে অনেক বেশি মজার। সো ইচ্ছা মতো হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাদেশের নারীদের একটা জরিপ চালান আপনারা। এখন যদি জরিপ করেন সেখানে তারা কেমন স্বামী চায়, সেখানে সেই তালিকায় যে তারা তারেক রহমানের মতো আদর্শ হাজবেন্ড চায়। তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান ওরে নেতা রে। ইস, তারেক রহমানের মতো হতে পারি নাই বলে আজও আমি অবিবাহিত। তবে তেল দেওয়ার সিস্টেমটা কিন্তু ঠিক আছে, বলা যায় না উনিও কোনো একটা গুরুত্বপূর্ণ পদ পেয়ে যেতে পারে। বাইগান এটা কিছু হইলে বলেন বেচারির কপালটাই খারাপ, ট্যুরের আনন্দটাই নষ্ট হয়ে গিয়েছে। আর এইদিকে ইন্ডিয়াতে একসাথে 3 বোনকে বিয়ে করলো এই যুবক। দেখে আমি শিউরিত। চিন্তা করেন, আমরা একটা পাই না আর হালাই 3টা একসাথে বিয়ে করে ফেলেছে, একেই বলে কপাল। যাই হোক, কথা ওইটা না, কথা হলো 3 বোনের যদি একসাথে উইটা যায় তখন ওই কি করবে বলেন। একটা ছেলের কত টাকা ইনকাম থাকলে আপনি তাকে বিয়ে করতে রাজি হবে? 10-12 লাখ টাকা। তার বাপে দেখছে 10-12 লাখ টাকা। আমরা প্রতিদিনই দেখি, আমার বাবা প্রতিদিনই দেখে। কিভাবে দেখে এত টাকা? আমার বাবা রাজনীতি করে, বিএনপি নেতা। আমার বাবা বিএনপি নেতা। আচ্ছা, কি বুঝলেন? এটাই তাহলে আসল রহস্য। বেচারি প্রশ্ন ফাঁস করে দিয়েছে। তবে আমার মনে হয় কি জানেন, তার বাবা মনে হয় বাবা বিক্রেতা, না হলে প্রতিদিন এত টাকা দেখার কথা নয়, তাই না? ঠিক বলেছো। আরে এরা কারা? অবস্থাটা দেখছেন? বন্ডামির একটা লিমিট থাকা দরকার। নিজের বাবা না খেয়ে থাকে সেটার খবর নাই, আর পীর বাবার পা ধোয়া পানি খায়, যত সব বন্ডের দল। তবে যাই বলেন, এখন তারা বাবাকে পার করে দিতেছে, হাসরের ময়দানে বাবা তাদের জাহান্নামে পার করে দিবে, তাই না? এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এবং সেগুলির মধ্যে এক বিশেষ সুন্দর জিনিস হলো বিয়ে। তাই আপনি আমাকে বিয়ে করে সেই সুন্দর জিনিস উপভোগ করার সুযোগ করে দিন প্লিজ। এই যে আপনারা কেউ পারলে নিষ্পাপ মেয়েটার এতটুকু উপকার করেন, আপনিও উপভোগ করুন আর মেয়েটাকে উপভোগ করার সুযোগ দিন। গাড়ি স্টার্ট কর। বাঙালি যে কি পরিমাণ দুষ্ট এবং অস্থির এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। চুরকে ধরে গানের তালে তালে নাচাচ্ছে, কি একটা অবস্থা। আর এখানে তেমন কিছু না, রাতের বাজে 11টা। যারা ঘুমানো বাদ দিয়ে গল্প করতেছিল তাদেরকে হালকা সিন্নি দেওয়া হচ্ছে। হটে গিয়েছে, যেহেতু তাদের ভোরবেলায় পড়ার জন্য উঠতে হয়, তাহলে অবশ্যই 10টার আগে ঘুমানো উচিত ছিল। তবে যাই বলেন, মাদ্রাসার পিচ্চিগুলো কিন্তু খুবই দুষ্ট হয়। গাইজ যেভাবে গাড়টাকে বাঁকা করেছিল, আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। আর একটু এদিক সেদিক হলে অভিনয়টা একদম পিছন দিয়ে বের হয়ে যেত।
যাই হোক, লাইলা কালার তো মামুনের সর্বনাশ করা শেষ, এখনকার সর্বনাশ করে কে জানে। যাই হোক, পরের ভিডিওটি দেখানোর আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কি চিনেন তো? বিচি আমার জামাইয়ের। টেরিং বেরিং করছিল। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিয়ে নামের জিনিসটার সাথে জড়াবেন না। বাইরে চিন্তা করেছিলাম বিয়ে করব, কিন্তু এই ভিডিও দেখার পর আমার বিয়ে করার শখ একেবারে মিটে গিয়েছে। এই যে যারা এখনো বিয়ে করেন নাই তারা বুঝে শুনে বিয়ে শাদী করেন, না হলে যে কি হবে বুঝতেই পেরেছেন। আমি প্রেমে পড়ছি না প্রেম আমার উপরে পড়ছে, দোস্ত কোনোটাই আমি বুঝতে পারতাছি না। নতুন নতুন প্রেমে পড়লে এমনই হয়, সবকিছুই রঙিন লাগে। পশু পাখিরেও নিজের প্রেমিকা প্রেমিকা মনে হয়, তবে প্রেমের শুরুটা যতটা সুন্দর হয় শেষটা কিন্তু ততটাই তিক্ত, তাই না? মেয়েরা হচ্ছে ছলনাময়। বাইগান গাইস, জীবনে জাস্ট এতটুকু কনফিডেন্স দরকার, এতটুকু কনফিডেন্স হলেই চলবে, আর কিচ্ছু চাই না। তবে সাউন্ড সিস্টেমে যারা আছে তাদের ধৈর্যের প্রশংসা করতেই হয়। বেচারারা না পারতেছে থাকতে, না পারতেছে পালিয়ে যেতে, এরকম একটা অবস্থা, পুরাই মাইন্ড কাছে পাই পড়ে গেছে। কত বড় দুষ্ট দেখছেন, সিসি ক্যামেরা দেখলেই শয়তানে লারে। তবে এই মেয়ের যদি বিয়ে হয়ে থাকে আর জামাই যদি এই ভিডিও দেখে তাহলে ডিভোর্স নিশ্চিত, কোনো সন্দেহ নাই। দেখছেন অবস্থাটা, বাইটি মনে হয় সৌদি প্রবাসী নয়তো স্বর্ণ ব্যবসায়ী, না মানে তার বউয়ের হাতের আংটি থেকেই বোঝা যাচ্ছে। তবে আপনারা কে কি ভাবতেছেন জানি না, আমি শুধু ভাবতেছি বেচারার বউ যখন তার গায়ের উপর উঠে তখন না জানি বেচারার কি অবস্থা হয়। এই সেই আশরাফুল যে বর্তমানে ট্রেন্ডিং এ আছে, বেচারাকে অবশেষে খুঁজে পাওয়া গিয়েছে। কর্নার শট ছিল মেহরাবের চেষ্টা, আশরাফুল বুকাসুদা, একটা বুকাসুদা প্লেয়ার, দৌড় ছাওয়া মারানি স্ট্রাইকার হয়েছে আমার, ছাওয়া মারানি গোল দিতে পারে না। স্যালুট ভাই, স্যালুট। গাইজ, এটাই আপনার গার্লফ্রেন্ডের আসল রিয়ালিটি, যেটা দেখায় না। এভাবেই হাবাইতের মতো খাওয়া দাওয়া করে সে। হ্যাঁ, তো ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, আর আমাদের পরবর্তী সকল ভিডিওগুলো দেখতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।